দিছে পাস পাস দিছে কোনো নোট নোট কাগজ দিছে তাইলে নামে একটা টেডি হচ্ছে রাস্তায় নামছে সো ডিসাইডেড যে এটাই নিব এসএম আর্ট আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে মেইনলি স্টুডেন্টরা যে রাস্তায় ট্রাফিকের একটা নিয়ম বানাইছে অনেক সুন্দর যে জিনিসটা আমি কালকে বাইক নিয়ে বের হওয়ার পর দেখছি মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত আর হচ্ছে স্টুডেন্টদের জন্য আজকে আমরা টিম বিএসভি পানি দিব এত রোদ এ দেখেন বাইরে কী পরিমাণে রোদ এত রোদ এইসবের ভিতরে হচ্ছে বাইরে ডিউটি করতেছে সবাই ভাগে ভাগে তো আমরা ভাবলাম যে কেননা আমরা একটু কিছু কন্ট্রিবিউট করি এখন হচ্ছে লাইসেন্সটা গাড়ির ভিতরে বাই দ্য ওয়ে এটা হচ্ছে মুন্নাবে লাগাইছে কিন্তু এটার হচ্ছে প্রিন্ট করার পরে অন্যরকম হয়ে গেছে প্রিন্ট করার আগে অন্যরকম তাও ভালোই লাগতেছে এটা নতুন একটা লাগাইতে হবে সুন্দর দেখা আমার সাথে পিয়াসকুলো আছে কিরে কিরে তো এখন আগে আমরা যাব হচ্ছে এসএম আর্টে আমার বাইক নিয়ে ঘুরবো না আজকে মন চাইছে একটা সুন্দর কোনো বাইক নিয়ে বেরোইতে কী রোদ বাইরে প্রায় বছরখানেক পরে হচ্ছে মোটো ব্লগ করতেছি এই গতবার যখন মোটো ব্লগ করছিলাম তখন আমার বাইকটা সাদা ছিল সরি লাল ছিল এখন আমারটা সাদা বর্তমানে আমরা আছি হচ্ছে মিরপুর এক যে পানির ট্যাঙ্কিটা এটার সামনেই এটা এই যে হচ্ছে সোজা ঈদগাহ মাঠ আর এসএম আর্ট হচ্ছে এই যে এখন এখানে আগে এটার লোকেশন ছিল অন্য জায়গায় এটা ছিল আগে নোমারবাগের দিকে এখন হচ্ছে এখানে চলে আসছি ওয়াও একটা বাইক কি মারাত্মক সামির কোনটা নেওয়া উচিত কোনটা নিতে চাও হ্যাঁ মানে কোনটা নিয়ে বের হওয়া উচিত না ও রে এটা কি ইসের শোরুমের না এটা ওয়াও ইয়া বাহ আরে সাজু কাজু सारी उम्र में जो कर जा बड़े रे हाँ যাই হোক ওরে বাইরে ভাই বেস্ট অফ লাক সাকিব ভাই পড়ছো নাফিম কই নাফিম আহাত ভাই ওই যে সাইমনের এক্সটেনশন কি কই করে ইসকো করে তোমার এক্সটেনশন রাখতে গেছে সো ডিসাইডেড যে এটাই নিব এসএম আর্ট ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে জায়গাটার চলছে কত 5045 কিলো ওকে সো বেসিক্যালি আমার বাইকটা আসলে চালাইতে চালাইতে খুব মানে বিরক্ত লাগে বেশি চালাইলে হাত টাত ব্যথা করা শুরু করে দেয় কারণ বাইকটা খুবই মানে টাইট হালাত অবস্থা তো ভাবলাম কেননা এসএম আর্ট থেকে একটা বাইক নিয়ে বেরোয় দেখি টেস্ট ড্রাইভে বেরিয়েছি আর কি বাইকটা নিয়ে ওয়াও এই গরিব বাইক চালাইতে চালাইতে এই দামি দামি বাইকে উঠলে চলে না বন্ধ হয়ে যায় এটা কোনো কথা তো যাই হোক আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টরা যে পরিমাণে কষ্ট করতেছে আমাদের দেশের জন্য যেভাবে ট্রাফিক আইনগুলা বানাইছে তারা নিজেরা করে ওইটা আজকে আপনাদের দেখাবো রেডি আমরা এই ছোটো ছোটো পোলাবাইন মিলা যতটুকু আমরা পারছি আর কি আমরা মিরপুরবাসী তো মিরপুর একে আমাদের বাসায় একটু এরিয়ার ভিতরে আমরা মোটামুটি কভার করতেছি আর প্রত্যেক যা দেখলাম যে প্রত্যেক ঘন্টার ভিতরে 2-3 বার করে হচ্ছে মানুষ আইসা এরকম স্টুডেন্টদের দিতেছে দেখে খুব ভালো লাগছে তো দেখ এই হুন্ডাটা আমার কাছে খালি বন্ধ হয়ে যায় মনে হচ্ছে আমি পারি না চালাইতে যাই হোক তো আপনারা আপনাদের নিজেদের এলাকায় এরকম স্টুডেন্ট যারা হচ্ছে দায়িত্ব পালন করতেছে ওদের সাইডে দাঁড়ান ওদের এভাবে হচ্ছে পানি দেন জুস দেন যে যেটা দিতে পারেন দেন সবচেয়ে মজার কথা এইখানে হচ্ছে আমাদের এলাকার যে ছোটো ভাইরা জয় বিজয় ওরাই হচ্ছে এখানে দাঁড়াইছে এই যে এখানে হচ্ছে দেখা যাইতেছে যে ছাত্রদের জন্য অনেক মানুষ মানে খাবার পানি সব কিছু দিয়ে রাখছে তো দেখে ভালো লাগতেছে যে আসলে তাদের কোনো কিছুর কমতি হচ্ছে না মাশাল্লাহ যাও আগে যাও সামির ওরা হচ্ছে পানি দিতে থাকুক পানি কেক এগুলো দিতে থাকুক আমরা হচ্ছে দেশের অবস্থা দেখে আসি আপনাদেরও দেখাই আর ভাই তবে এই বাইকটা চালায় জিনিস খুব মজা পেতেছে আমি জিএসএক্সআর আগেও চালাইছি আমার জিএসএক্সআরের এক্সপিরিয়েন্স আছে ভালোই জিএসএক্সআর এটা চালায় জিনিস মজা পেতেছি এসএম আর্টে হচ্ছে এই বাইকটা হচ্ছে ফর সেল 5046 কিলো
মানে 5100 কিলো আশেপাশে ধরে রাখেন, কারণ আমিও এখন ঘুরা টিরা পরে রাখবো। বাইকটা চালা মজা পেতেছি। বাইকটা অল ওভার আমি লাস্টে আপনাদের দেখাও দিবনি। তো আমরা হচ্ছে অলমোস্ট 10 নম্বর পৌঁছে গেছি। এটা হচ্ছে স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম 10 নম্বরের কাছেই। আচ্ছা, বাইক হচ্ছে মাঝখান দিয়ে যাবে, রিক্সা বাম দিয়ে, বাস গাড়ি হচ্ছে ডান সাইড দিয়ে। সুন্দর। আচ্ছা, এখানে হচ্ছে একটা সাইকেল হচ্ছে এই সাইডে চলে গেছে, যার কারণে স্টুডেন্টরা বুঝাই দিতেছে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি যারা ভুল করতেছে তাদের বুঝায় দিতেছে সুন্দর মতো কথা বলে। এই জিনিসটা স্টুডেন্ট ছাড়া অন্য কেউ করবেও না, আগেও করে নাই, ভবিষ্যতে করবে কিনা এটা হচ্ছে দেখা যাবে। 10 নম্বরে তো অনেক স্টুডেন্ট, অনেক হিসাব ছাড়া স্টুডেন্ট। ওয়াও, আরে তাও দেখবো খালি হোক। আপনার কাছে পাস আছে? পাস চেক দিছে? পাস দিছে? কোনো নোট কাগজ দিছে? তাইলে নামে। আচ্ছা, এখানে হচ্ছে প্রত্যেকটা এরকম বড় ট্রাক এগুলো হচ্ছে চেক করতেছে। চেক করবে না কেন? কালকে হচ্ছে উত্তরায় হাউস বিল্ডিংয়ের ওইদিকে একটা গাড়ির ভিতরে 1 বস্তা টাকা পাইছে। আচ্ছা, তো ঠিকই আছে, এই চেক করাই উচিত। এই দেখেন একটা সুন্দর ইমার্জেন্সি লেন তৈরি হয়ে গেছে। কোনো যদি অ্যাম্বুলেন্স বা কোনো কিছু থাকে এগুলোর ইমার্জেন্সির জন্য এটা কিন্তু খুব পারফেক্ট একটা লেন তৈরি করা হয়ে গেছে, সুন্দর। তো আমরা হচ্ছে আমাদের মিরপুরের অবস্থায় আজকে দেখাবো। ইসের দিকে যাইতেছি এখন, ইসিবি পর্যন্ত যাব, ওই সাইডটা দেখে আসবো আপনাদের। ওই পর্যন্ত স্টুডেন্টরা কীভাবে কি মেনটেন করতেছে, কী পরিমাণে কষ্টটা করতেছে স্টুডেন্টরা দেখেন। কিছুক্ষণ পর পর এক একটা করে স্টুডেন্ট দাঁড়ানো। তা আবার এটা সেই সনি হল থেকে দেখতেছি। আচ্ছা, আমি এখানে একটা টেডি দেখতে পাচ্তেছি। একটা টেডি হচ্ছে রাস্তায় নামছে, টেডিও রাস্তায় নেমে গেছে। সেনাবাহিনীরাও হচ্ছে টহল দিতেছে, সুন্দর। আর আরেকটা জিনিস, বর্তমানে হচ্ছে এই সরকার গঠনের আগ পর্যন্ত যে পরিমাণে ডাকাতি হইতেছে, সবাই একটু সাবধানে থাকবেন। রাতের বেলা যতটুক সাবধানে থাকা সম্ভব পুরো এলাকাবাসীর প্রতিদিনই হচ্ছে একবার করে দরকার হলে মাইকিং করান এলাকায়। ডাকাতি হোক আর না হোক আগে থেকে বইলা রাখেন যে সবাই সতর্ক থাকেন। যতদিন না পুলিশ রাস্তায় নামতেছে, মানে যতদিন না আইনের লোক রাস্তায় নামতেছে, সব কিছু ঠিক হচ্ছে, ততদিন এটা আমাদেরই দায়িত্ব। তো এলাকায় হচ্ছে সবাই মাইকিং করান, সুন্দর মতো আগে থেকে বইলা রাখেন। সবাই যেভাবে যে ব্যবস্থা সম্ভব ব্যবস্থা করে রাখেন, কারণ এটা অনেক বড় একটা ইস্যু। কারণ রিসেন্ট এই 2-3 দিনের ভিতরে অনেক মানুষ মারা গেছে, অনেক জায়গায় ডাকাতি হয়েছে। বেশি করে হচ্ছে মোহাম্মদপুরে, উত্তরায় এইগুলো অনেক বেশি হয়েছে। গতকালকে রাত্রে যেমন মিরপুরেও হয়েছে অনেক বেশি। এই জিনিসটা আসলে খুব ভয়ানক আসলে। তো এই বিষয়ে সবাই একটু বেশি সতর্ক থাকি। সবাই সবার আশেপাশে যারা হচ্ছে মাইকিং করাতে পারবে তাদের বলে দিবেন যে যাতে মাইকিং করাইতে পারে। যে এখানে একজন হচ্ছে রং মেরে দিকে ঢুকতে চাইতেছে, তারা ঢুকতে দিতেছে না। সাবাস। এখানে ফায়ার সার্ভিসের লোকরাও রাস্তার হচ্ছে ট্রাফিকের কাজ করতেছে। ওয়াও, বাই দ্য ওয়ে এসএমআরটি কিন্তু ইউজড বাইক বিক্রি করাও হয়, আবার কেনাও হয়, আবার এক্সচেঞ্জও করা হয়। সো যদি কেউ বাইক সেল করতে চান তাহলে অবশ্যই এসএমআরটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এসএমআরটির যে ফেসবুক পেজ আছে ওইটাতে কন্ট্যাক্ট করতে পারেন, নয়তো তাদের নাম্বার দেওয়া আছে পেজে। তারপরে হচ্ছে লোকেশন, এই যে মিরপুর ঈদগাহ মাঠের এখানে আমি তো প্রথমেই দেখাই দিচ্ছি লোকেশন, ওখানে যাইতে পারেন। যা হচ্ছে আপনারা মানে তা আপনাদের বাইক দেখাইতে পারেন। নয়তো বাংলাদেশের যেখানেই থাকেন আপনারা হচ্ছে বাইক যদি বাই সেল এক্সচেঞ্জ করতে চান সেটা এসএমআরটি করবে। সো হ্যাঁ, আপনারা এসএমআরটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন বাইকের ব্যাপারে। পুরা সেনাবাহিনী সুন্দর মতো সব কিছু পাহারা দিতেছে, পুরো একঝাক সেনাবাহিনী আছে, সুন্দর। এই এরিয়া এমনি আগে থেকেই হচ্ছে অনেক রেস্ট্রিক্টেড ছিল, এখন আরও সুন্দর হয়ে গেছে রেস্ট্রিক্টেড। আরে এই যে এখানেও ভাঙছে, দেখো। যারা হচ্ছে ভেজাল করছে এই সব কিছুর মাঝখানে, তারা যেখানে কাজ দেখছে বিল্ডিংয়ে কাচের মধ্যে ইট মারছে, মানে কোনো আগামাথা নাই। ওটা কি, ওটা কেন, এটার কোনো আগামাথা নাই। তো আমরা হচ্ছে ডিএইচএসের পার্কে চলে আসছি, এখানে একটু দাঁড়াই,
পরে এখান থেকে যাব। এটা কি হইলো ভাই? ইসিবির দিকে আজকে যাইতেছি না, কারণ হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারিতে তেমন চার্জ নাই, এটা ওই পর্যন্ত যাওয়া কভার করতে পারবে না, বন্ধ হয়ে যাবে। সো এখন বাসার দিকেই চলে যাব। আর আশা করতেছি আপনারা দেখছেন, ভিডিওতে দেখলেন স্টুডেন্টরা কী পরিমাণে কষ্ট করতেছে। তো আমরা আমাদের নিজেদের পক্ষ থেকে তাদের সাপোর্ট করার চেষ্টা করি। আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি হচ্ছে আজকে মেইনলি ভিডিও বানানোর জন্য, স্টুডেন্টের হাইলাইট করার জন্য ভিডিওটা বানাইতেছি, ঘুরে ঘুরে দেখাইতেছি। তো হ্যাঁ, এখন হচ্ছে বাসার দিকে চলে যাই। আর আপনারা হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান একবারে নতুনের মতো, একবারে ভালো কন্ডিশনের, তারা হচ্ছে এসএম আর্ট অবশ্যই চেক আউট করতে পারেন। এসএম আর্ট থেকে ঘুরে আসবেন। আজকে আমি এসএম আর্ট নিয়ে তেমন মানে স্পেশাল কোনো ভিডিও বানাচ্ছি না, মেইনলি হচ্ছে আজকে স্টুডেন্টদের নিয়ে ভিডিও, তো যার কারণে হচ্ছে অন্য কোনো কিছুতে তেমন ফোকাস দিচ্ছি না। আচ্ছা, এখানেও স্টুডেন্ট আছে, নাইস। ডিএইচএসের ভিতরেও স্টুডেন্ট। যাই হোক গাইজ, আপনারা হচ্ছে যারা ইউজড বাইক নিতে চান ভালোর ভিতরে, একবারে ভরসামূলক জায়গা যদি খুঁজতেছেন, তাহলে হচ্ছে এসএম আর্ট আমি সাজেস্ট করবো। এখানের বাইকগুলো খুবই জোস। আমি এই বাইকটা চালা জেনির মজা পেতেছি। জিএসএক্সের আমি আগেও চালাইছি, আমার ফ্রেন্ডেরই ছিল। তো ওইটার অবস্থার এটার অবস্থার ভিতরে আকাশ পাতাল তফাৎ। সরি জিহাদ বন্ধু, সত্যি কথা বলে দিলাম। যাই হোক গাইজ, আপনারা হচ্ছে এসএম আর্ট অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।